নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পে 2024 সালে খরিফ সিজনের আবেদন করেছেন এবং ফর্ম জমা করেছেন, কিন্তু স্ট্যাটাস চেক করতে পাচ্ছেন আপনাদের আবেদনটা এন্ট্রি করা হলো কিনা বা আপনাদের ক্ষতিপূরণটা নির্ণয় করা হলো কিনা বা আপনি টাকা পাবেন কিনা, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন না। সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। চলুন বেশি না দেরি করে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনি এখানে সার্চ করবেন বাজাজ এলিয়েন্স। এই দেখতে পাচ্ছেন চলে এসেছে। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই বানানটা ভালোভাবে দেখে নিন। বাজাজ এলিয়েন্স, এই যে বানানটি, এটি আপনি গুগলে লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন এই যে স্পন্সর্ড, এই যে স্পন্সরেড দিয়ে দেখুন bajajalianz.com, bajajalianz.com ওয়েবসাইট, আর এখানে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স লেখা রয়েছে। এই লেখাটাতে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্লিক করবেন আপনাকে এনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এটা কি, এই ওয়েবসাইটটা কি না, আপনারা যে ক্রপ ইন্স্যুরেন্সের আবেদন করে থাকেন বাংলা শস্য বীমা প্রকল্পে, সেই বিমা কোম্পানির নাম হচ্ছে বাজাজ এলিয়েন্স। তো সেই বিমা কোম্পানিরই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ কিছু আমাদেরকে দেখাবো, তাই আমি বিমা কোম্পানির ওয়েবসাইটে নিয়ে আসলাম আপনাদেরকে। দিয়ে পেজটা স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখুন একটা অপশন রয়েছে PMFBY, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা পশ্চিমবঙ্গে চালু নেই, কিন্তু এর আন্ডারেই সমস্ত কিছু আমাদের নামগুলোও এন্ট্রি করা হয়। তো এই যে PMFBY, এই লেখাটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এবার পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। অনেক সময় পেজটা লোড নিতে একটু সময় লাগে, তাই এই পেজে আসার পর একটু ওয়েট করবেন। যদি না নিচের পেজগুলো না আসে, দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করছি নিচের দিকে পেজগুলো কিন্তু চলে এসেছে। এই যে আমি স্ক্রল করলাম, দিয়ে দেখুন এখানে ইম্পর্ট্যান্ট লিঙ্ক, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো এখানে এক কাছে দেওয়া রয়েছে, অর্থাৎ এক স্থানে দেওয়া রয়েছে। এখানে আপনাদেরকে নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করতে হবে। আমরা এই অপশানে ক্লিক করলাম। এখানে যখনই ক্লিক করবেন ডাইরেক্ট আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। তো আপনাদের সুবিধার্থে যদি সম্ভব হয় আমি এই যে ডাইরেক্ট পেজটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে সেখানে ক্লিক করলে সহজেই আপনি এখানে আসতে পারেন। এবার দেখুন অ্যাপ্লিকেশন সার্চ, এই অ্যাপ্লিকেশন সার্চ অপশানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করা যায়। এই নাম্বারটা অনেকেই আপনারা জানেন না। আর উইথ ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত তথ্য দিয়েও সার্চ করা যায়। সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু অপশান, যেমন এই তালুকা, আইইউ, নেম, এই অপশানগুলো কিন্তু সিলেক্ট করা যায় না বা আসে না, সেক্ষেত্রেও আপনি সার্চ করতে পারেন না। তাহলে পড়ে রইল ফার্মার আইডি। এই ফার্মার আইডি দিয়ে আপনাদেরকে এবার সার্চ করে দেখাবো। ফার্মার আইডিটা কি অনেকেই জানেন না। ফার্মার আইডিটা হলো আপনার ভোটার কার্ডের নাম্বার। যেই কৃষকটি আবেদন করেছে, যার আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন, তার ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তো ফার্মার আইডি সিলেক্ট করছি, এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাবো। দিয়ে দেখুন এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে 8 + 7, এর উত্তরটা কী হবে আমাকে এই নিচের ঘরে বসাতে হবে, বসিয়ে সার্চ করতে হবে। এই অঙ্কটা কিন্তু ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হবে। তো আপনাকে যেমন অঙ্ক দেখাবে তার উত্তরটা এখানে বসাবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। যখনই আমরা সার্চ করে দিয়েছি, সার্চ করার সাথে সাথেই এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারগুলো সব দেখিয়ে দিয়েছে। আমরা এর আগে 2023 সালে যে বিমা করেছিলাম সেই বিমার তথ্য এখানে দেখিয়ে দিয়েছে, এবং বর্তমানে 24 সালে যে বিমা করেছি তারও তথ্য দেখিয়ে দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ফার্মার আইডি, পলিসির নাম্বার দেখিয়ে দিয়েছে, প্রোডাক্ট কোড দেখিয়ে দিয়েছে, কৃষকটির নাম দেখিয়ে দিয়েছে, এবং এখানে কত সালে আপনি বিমাটা করেছিলেন 23 সালেরও দেখাচ্ছে, এবং বর্তমানে খরিফের যে 24-এ আবেদন করেছি তারও কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ এন্ট্রি আমাদের হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন খরিফ লেখাটা রয়েছে, এর আগেরগুলো রবি রবি লেখা রয়েছে। আর স্টেট ওয়েস্ট বেঙ্গল, জেলার নাম, তারপর তালুকার নাম দেওয়া রয়েছে, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, ক্রপ অর্থাৎ কোন ফসলের, এখানে দেখতে পাচ্ছেন লাস্টেরটা যেটা আমরা খরিফের আবেদন করেছি প্যাডি, ধান ব্যাকেটে লেখা রয়েছে, কোন ব্যাংক আপনার দেওয়া রয়েছে, ব্রাঞ্চের নাম, IFSC কোড, এবং এখানে হচ্ছে অ্যাকাউন্ট নম্বর যেটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও কতটা জমি আপনার বিমা করা রয়েছে সেই তথ্য দেওয়া রয়েছে, স্ট্যাটাস অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা দেখাচ্ছে, আর ক্লেম ডিটেলসে দেখুন এখানে ক্লেম স্ট্যাটাস রয়েছে। তো যদি আপনারা এভাবে স্ট্যাটাস চেক করে দেখেন যে আপনাদেরকে 2024-এর ধান এখানে এন্ট্রি দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনি যে ফর্মটা জমা করেছিলেন সেই ফর্মটা কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে গিয়েছে। এটুকু বুঝে গেলেন। এবার ক্লেম স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখুন এরকম অপশান চলে আসবে। এইখানে দেখুন এবার ক্লেম নম্বর, যদি আপনার ইতিমধ্যেই ক্লেম হয়ে গিয়ে থাকে, আপনার জন্য স্যাংশন হয়ে থাকে কোনো টাকা, তাহলে এখানে ক্লেম নাম্বার দেখতে পাবেন, ক্লেম টাইপ দেখতে পাবেন, ক্লেম ডেট কবে সেটা দেখতে পাবেন, কত টাকা আপনার জন্য স্যাংশন হয়েছে সেটা দেখতে পাবেন, ইউটিআর নাম্বার দেখতে পাবেন, ক্লেম স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। তো বর্তমানে কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে ফাঁকা দেখাবে বা অনেকের ক্লেম নট ইয়েট দেখাবে। তো যাদের ক্লেম নট ইয়েট দেখাবে বা ফাঁকা দেখাবে তাদের ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই। এই কাজ শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে বলতে
বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন শেষ হয়েছে 30 তারিখ নভেম্বরের, এই মাত্র দুদিন হয়েছে, আজকে ডিসেম্বরের 2 তারিখ। তো সেক্ষেত্রে এখনও আসেনি, আপনারা অপেক্ষা করুন। কিছুদিনের মধ্যেই আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন কি পাবেন না, বা ক্লেম আপনাদের সেটেল হয়েছে কি হয়নি, সেগুলো কিন্তু এই ক্লেম স্ট্যাটাসের ঘরে আপনারা দেখে নিতে পারবেন। ক্লেম যদি আপনাদের নট ইয়েট এখন দেখায়, তা আমার চিন্তা করার কিছু না, এখন আপনার ক্লেমটা হয়নি, সেই কারণে নট ইয়েট দেখাতে পারি। পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করে দেখবেন এখানে কি দেখাচ্ছে। এখন বেশিরভাগ জনেরই কিন্তু ফাঁকাই দেখাচ্ছে বা ক্লেম নট ইয়েট এটাই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নেই, অপেক্ষা করুন। পরবর্তী সময়ে যখন স্ট্যাটাসে আপডেট আসবে সেই তথ্য আমাদেরকে জানিয়ে দেবো, বা আপনাদের যদি কারো আপডেট আসে সেটা আমাদেরকে মেসেজ করে আপনারা জানাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের অ্যাবাউটে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এছাড়াও স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু বর্তমানে আপনারা একদম বিমা কোম্পানির ওয়েবসাইট থেকে সরাসরি বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।